নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় কন্যা রাশির অবাক করা 10টি গুণ। এই 10টি গুণের মধ্যে অন্ততপক্ষে 4টি থাকলেই আপনি প্রকৃত মানুষ। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি। এই রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ মানেই বিচক্ষণতা, বিশ্লেষণধর্মী, বুদ্ধিমত্তা, এই সমস্ত গুণ বুধের মধ্যে রয়েছে। সাধারণত কন্যা রাশির মানুষের মধ্যেও এই গুণগুলি কম বেশি দেখতে পাওয়া যায়। এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ 10টি এইরূপ অবাক করা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আপনারা দেখবেন আপনাদের জীবনের সাথে কতগুলো ম্যাচ করছে। প্রত্যেকটা অর্থাৎ 10টা বৈশিষ্ট্য যা আলোচনা করব, 10টি আপনার মধ্যে থাকবে এইরূপ নাও হতে পারে, কিন্তু যদি 4টি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠবেন। সমাজে আপনার চাওয়া পাওয়া সেটা কিন্তু পূর্ণতা পেতে পারে। নাম্বার 1, কন্যা রাশির মধ্যে 1 নম্বর যে গুণ বা বৈশিষ্ট্য সেটি হচ্ছে এরা সব সময় নিখুঁত হতে চায়। দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যে কাজে কিছু না কিছু ত্রুটি বা ভুল হওয়ার সম্ভাবনা এটা থাকবেই, কিন্তু কন্যা রাশির মানুষ সব সময় যে কোনো কাজে পারফেকশন এটি খোঁজার চেষ্টা করে। বুধ যদি ভালো জায়গায় অবস্থান করে থাকে কুণ্ডলিতে, সেক্ষেত্রে এই রাশির মানুষরা কিন্তু প্রত্যেকটি কাজে অত্যন্ত সুনিপুণ হয় এবং যে কাজটি একবার হাত দেয় সেটাকে কমপ্লিট করার চেষ্টা করে। 2 নম্বর যে কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এদের নিঃশব্দ বিশ্লেষণ করার ক্ষমতা। নিঃশব্দ এই কারণেই বললাম, কারণ এরা যে কোনো ঘটনা সব সময় যে বিশ্লেষণ করবে এইরূপ বিষয় নয়, কিন্তু মনের মধ্যে ক্রিয়া বিক্রিয়া এটি কিন্তু হতে থাকবে। অর্থাৎ আপনাকে প্রকাশ না করলেও কোনো একটি ঘটনা নিয়ে গভীরভাবে চিন্তন, এই বিষয়টি কিন্তু কন্যা রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আর এই বিশ্লেষণ ধর্মী ক্ষমতার জন্যই কন্যা রাশির মানুষরা কিন্তু নিজের কর্মদক্ষতায় সমাজের উচ্চতর জায়গায় পৌঁছাতে সমর্থ হয়। 3 নম্বর যে কোয়ালিটি এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু আত্মনিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ সবসময় পরিস্থিতি আপনার পক্ষে থাকবে না। এমন কিছু সময় আমাদের জীবনে চলে আসে যখন নিজেকে কিছুটা গুটিয়ে রাখার প্রয়োজন হয়। সমাজের চাপে হতে পারে, পরিবারের চাপে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, কিছুটা সংযত হওয়ার প্রয়োজনীয়তা থাকে। আর এই ঘটনা বা এই পরিস্থিতিটা কন্যা রাশি খুব ভালোভাবে কাজে লাগাতে পারে। অর্থাৎ যখন অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন সেই সময়ে অ্যাক্টিভ, আবার যে সময় একটু নিষ্ক্রিয়তার দরকার রয়েছে সেই সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেটি কিন্তু কন্যা রাশির মানুষকে আলাদা করে চিনিয়ে দেয়। 4 নম্বর যে কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে নিঃস্বার্থ ভাব। দেখুন, সাধারণত বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য বুধের মধ্যে রয়েছে একটু স্বার্থবাদিতা, কিন্তু এই বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে নিঃস্বার্থতা এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যাবে। আর এই নিঃস্বার্থবাদিতা হওয়ার জন্য সমাজের বুকে আপনি সাহায্যকারী মানুষ হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। অর্থাৎ যে কোনো নিডি পিপুলের প্রয়োজনে সবার আগে আপনি কিন্তু চলে যাবেন। আপনি নিজের কি হতে পারে সেটা ততটা চিন্তা করবেন না, কিন্তু নিডি পিপুলকে হেল্প করার জন্য আপনি সদা তৎপর। 5 নম্বর যে বিশেষ কোয়ালিটি কন্যা রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এরা কিন্তু ভীষণ রকম শৃঙ্খলা পরায়ণ হয়ে থাকে। অর্থাৎ এদের মধ্যে অগোছালো এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় না। যে কোনো কাজকে সুচারুরূপে করার চেষ্টা সেটি কিন্তু থাকে, এবং এরা ভেতরে ভেতরে অগোছালো বিষয়কে একেবারে পছন্দ করে না। নিজের বাড়ি, নিজের ফ্যামিলি, নিজের অফিস, নিজের ব্যবসা ক্ষেত্র, সেই সমস্ত জায়গাকে যতটা সম্ভব ডিসিপ্লিন রাখা যায় এই বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যার ফলে অনেক সময় ছেলেমেয়েরা তারা কিন্তু সমাজে খুব ভালো মানুষ হয়ে যেতে পারে, কারণ এদের ফ্যামিলিতে ছোটোর থেকেই বাচ্চাদেরকে সেই শিক্ষা দেওয়া হয়।
6 নম্বর যে বিশেষ কোয়ালিটি দেখতে পাওয়া যায়, এই কোয়ালিটি যদি আপনার মধ্যে রয়েছে, খুব ভালোভাবে মন দিয়ে শুনবেন, সেক্ষেত্রে কিন্তু সমাজে আপনি প্রতিষ্ঠা লাভ করবেনই। সেই শক্তি হচ্ছে আত্মসমালোচনা করার ক্ষমতা। দেখুন, আমরা অনেক সময় নিজের সমালোচনা করতে পারি না, পরের ভুল ধরার জন্য সদা ব্যস্ত। কিন্তু কন্যা রাশির মানুষ, বিশেষ করে বুধ যদি জন্মকুণ্ডলিতে একটু শুভভাবে থাকে, তাহলে কিন্তু আত্মসমালোচনা মুখরিত হয়ে ওঠে কন্যা রাশির জাতক জাতিকারা, যার ফলে তারা কিন্তু নিজের যে ভুল, সেই ভুলটাকে খোঁজার চেষ্টা করে এবং ভুলের রিপিট যাতে না হয় সেই বিষয়টির প্রতিও যথেষ্ট খেয়াল রাখে। তার ফলে কন্যা রাশির মানুষ কিন্তু সমাজে অনেক ভালো ভালো কাজের সাথে যুক্ত, অনেক বড় অফিসার, অনেক বড় বড় বিজনেসম্যান, শিল্পপতি, তারা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকে শুধুমাত্র এই বিশেষ কোয়ালিটিটি থাকার জন্য। আর আত্মসমালোচনা করার ক্ষমতা, সেটি কিন্তু খুব কম মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। 7 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই মানুষের মধ্যে থাকে, সেটি হচ্ছে ভীষণ রকম নম্রতা। দেখুন, এটা একটা বিশেষ গুণ। আপনি যতটা অন্য মানুষের কাছে নমনীয় হতে পারবেন, আপনি কিন্তু সমাজে তত বেশি উপরের দিকে উঠতে থাকবেন। আপনি খুব ক্রোধান্বিত হয়ে কোনো একটা সিদ্ধান্ত নিলেন বা খুব রেগে গিয়ে কোনো একটা কাজ করে বসলেন, সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি যদি ধীরে সুস্থে চিন্তাভাবনা করে সঠিক পরিকল্পনা করে কোনো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে কম হয়ে যায়। আর নম্র ব্যবহারের জন্য সমাজের মানুষ, ফ্যামিলির মানুষ কন্যা রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম পছন্দ করে। 8 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে এদের চিন্তাভাবনা বাস্তবসম্মত হয়ে থাকে, অর্থাৎ এরা অলীক কল্পনায় ভেসে যায় না। দেখুন, আপনার প্ল্যানিং বা আপনার চিন্তাধারা সেটি যদি বাস্তবসম্মত না হয়, সেক্ষেত্রে কিন্তু মরীচিকা ছাড়া আপনি আর কিছুই লাভ করতে পারবেন না। কিন্তু চিন্তাধারাগুলি যদি আপনার পরিস্থিতি অনুযায়ী নেওয়া হয়, আপনি যেটা করতে চলেছেন সেটা যদি আপনার সাধ্যের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি সেই কাজকে খুব সহজভাবেই করতে পারবেন। আর যে কোনো কাজ করার আগে আমাদের মাথায় যে প্ল্যানিং আসে, সেটাই কিন্তু কাজের উৎস। তাই কাজ করার আগে কাজের সঠিক প্ল্যানিং করা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই জায়গায় কন্যা অন্যান্য রাশির চেয়ে অনেকাংশে এগিয়ে রয়েছে। 9 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। অর্থাৎ এরা কিন্তু কোনো অবস্থাতেই ময়লা আবর্জনা সেটা যেমন বাড়িতে রাখতে চায় না, সেটা কিন্তু আশপাশ, ফ্যামিলি বা অফিস, দোকান, যে কোনো জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা চেষ্টা, সেটা কিন্তু কন্যা রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। তাই এদেরকে কিন্তু পরিবেশ বান্ধব এটি অবশ্যম্ভাবী বলা যেতে পারে। আর আপনি জানলে অবাক হবেন, অধিকাংশ পরিবেশ বান্ধব বা যারা নিজের ফ্যামিলি ছাড়া আশপাশকে পরিষ্কার রাখার চেষ্টা করে, তাদের মধ্যে কন্যা রাশির মানুষ অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। এটি কিন্তু একটি সমীক্ষাতে দেখা গেছে। 10 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, এদের সহ্য শক্তি এবং আত্মবিশ্বাস দুটি কিন্তু পর্যাপ্ত মাত্রায় থাকে। এদের আত্মবিশ্বাস যতটা প্রয়োজন ততটাই থাকে, অর্থাৎ ওভার কনফিডেন্স বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু কন্যা রাশির মধ্যে দেখতে পাওয়া যায় না। এরা জানে কোন সময়ে কতটা এগিয়ে যেতে হবে এবং কোন সময়ে সামান্য ঝুঁকি নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়টি কন্যা রাশির মানুষ কিন্তু খুব ভালো বুঝতে পারে। একই রকমভাবে এদের সহ্য শক্তি সেটা কিন্তু পর্যাপ্ত মাত্রায় রয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতি আসবেই, আর সেই কঠিন পরিস্থিতিকে কাটিয়ে ওঠার জন্য সহ্য শক্তির বিশেষ দরকার। এটি কিন্তু কন্যা রাশির স্পেশাল কোয়ালিটি। তাই আজকের তারিখে কন্যা রাশির মানুষ তারা কিন্তু সমাজে বিভিন্নভাবে সমাদৃত হয়ে রয়েছে। এই যে 10টি গুণ আমি আলোচনা করলাম, আপনি কন্যা রাশির মানুষ হয়ে থাকলে দেখে নিন আপনার মধ্যে কোন গুণটি বেশি মাত্রায় রয়েছে।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।